নমস্কার। প্রতি বছরের মতো আমরা এবছরেও বিশেষ প্রভাতী নিবেদন মহালয়ার পুণ্যতিথিতে এসে উপস্থিত হয়েছি কাকুরগাছি মুখার্জি বাড়ি, বুদ্ধদেব মুখার্জির বাড়িতে আমরা উপস্থিত হয়েছি। দীর্ঘ 450 বছরের ঐতিহ্যবাহী এই প্রতিমার পূজা হয়ে চলেছে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। আমাদের সকলের শ্রদ্ধেয় রুনু কাকিমা রুনু মুখার্জির তত্ত্বাবধানে আমাদের এই মহিষাসুর মধ্যে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত করতে চলে এসেছি ঠাকুরগাছির মুখার্জি বাড়িতে। আজকের এই অনুষ্ঠানের প্রথমেই প্রদীপ প্রজ্বলন করবেন আমাদের সংস্থার সভাপতি জগজ্যোতি মন্ডল মহাশয়। ওনাকে সহযোগিতা করবেন লতিকা প্রতি এসো। बोलो दुर्गा माई की जय, बोलो दुर्गा माई की जय, बोलो दुर्गा माई की जय। आज প্রভাত থেকেই সারা বাংলা জুড়ে শুরু হয়েছে মায়ের আরাধনা। আজকের ভোরে ঘুম ভাঙে সেই প্রভাত প্রদীপ বীরলক্ষিত ভদ্রের কণ্ঠে শোনা চমকে পাঠের মধ্য দিয়ে আজকে আমরা আমাদের সাধ্যমতো সেই মহিষাসুর মর্দিনীর একটু অংশ তুলে ধরার চেষ্টা করছি। জানি সেই স্পর্ধা আমাদের হওয়া উচিত নয়, আমরা পারবো না। কোথায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আর কোথায় আমরা অত্যন্ত নগ্ন, অত্যন্ত ক্ষুদ্র আমরা। তাই আমরা আমাদের সেই নগ্ন ক্ষুদ্র সামর্থ্য দিয়েই মাতৃবন্দনায় ব্রতী হয়েছি। আজকের অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী। শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির,
ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে, রূপলোক ও রসলোকে আনে নবভাব মঞ্জরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকা চিন্ময়ীকে মিন্ময়ীতে আবাহন। আজ চিৎ শক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমরী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতী নিমুণ্ডমালিনী চামুণ্ডা, তিনি আবার তমময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে, তাই সপ্তলোক আনন্দমগ্ন। বাজলো তোমার আলোর বেনু, বাজলো তোমার আলোর বেনু, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে শিশুর মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ সোনিয়া আলোয় পাগল, নবীন সুরে রবি
মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা। তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুর্যাবস্থায় তুমি অনির্বচনীয়া। অপার মহিমাময়ী পরম ব্রহ্ম মহিষী, হে দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনি কন্যাকুমারী আখ্যাতা দুর্গী, তিনি দাক্ষায়ণী সতী। দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিরচনা। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনের বাণী ভক্তি রসপূর্ণ বর্ণকমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরধারিণী, অভয়া শক্তি বড় প্রলয়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। প্রণমী বরদা অজরা তুলা, প্রণমী বরদা অজরা তুলা, বহু বরধারিণী ত্রিপুদল বাড়ি, জাগো মা। শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরধারিণী, অভয়া শক্তি বড় প্রলয়িনী, তুমি জাগো জাগো, তুমি দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই। এই বিশ্বের প্রকাশ তার মূর্তি, নিত্যা হয়েও অসুর পীড়িতা দেবগণ রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অভয় বাণী, ইত্যং যদা যদা বাধা দানবত্তা ভবিষ্যতি, তদা তদা বর্তিহং করিষ্যামি সংশয়ম। পূর্বকল্প অবসানের পর প্রলয়ের কালে সমস্ত জগৎ যখন কারণ শরীরে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসানকালে তার নাভি পদ্ম থেকে জেগে উঠলেন ভাবি কল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈটব অসুরোদয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হলে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপিতা বিষ্ণুকে জাগরিত করার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি
योगनिद्रा देवी। ওগো আমার আগমনী আলো, ওগো আমার আগমনী আলো, জালো প্রদীপ জালো জালো, ওগো আমার আগমনী আলো, সরণীর সন্ধ্যাবাতে নিশার শেষে রুদ্রবাতে, এই সরণীর সন্ধ্যাবাতে নিশার শেষে রুদ্রবাতে নিভৃত পথ দেখানো আলো, জীবন জ্যোতিরূপের সুধা ঢালো ঢালো ঢালো, শিখারানো সম্পদে আসে, শিখারানো সম্পদে আসে, অরুণরাশি আসবে বছর আসবে, চলবে পথের নিবিড় আধার, সকল দিশার কালো, বাজালো কণ্ঠবীণা, ও পরম ভালো পরম ভালো, ও আমার আগমনী আলো। त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कार सरात्मिका, सुधातमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता, अर्धमात्रा स्थिता नित्या, यानुचर्य विषयसत, त्वमेव सत्यं सावित्री, त्वं देवजननी परा, तैव धार्यते सर्वं, दैतत्सिज्यते जगत्, दैतत्फल्यते देवी, तमस्यान्ते च सर्वदा, विशिष्टो सृष्टिरूपा त्वं, सृष्टिरूपा च पालने, तथा संहृतिरूपान्ते, जगतस्य जगन्मये, महाविद्या महामाया, महामेधा महासिद्धि, महामोहा च भवति, महादेवी महाशूरी, प्रकृतिस्तं हि सर्वस्व, गुणत्रय विभाविनी, कालरत्ति महारत्ति, महारत्तिश्च दारुणा, त्वं श्रीस्त्वमेश्वरी त्वं, ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा, लज्जा पुष्टि तथा तुष्टि, सप्तं शान्ति शान्तिरेव च, खड्गिनी शूलिनी घोरा, गोदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी वाणा, भूषण्डी परिघायुधा, सौम्या सौम्यतरा शेष, सौम्यभ्यस्त्री सुंदरी, परापराणां परमा,
त्वमेव परमेश्वरी। तबु अचिन्ता रूप चोरिता महिमा तबु अचिन्ता रूप चोरिता महिमा तबु अचिन्ता नव शोभा नवध्यान रूपायित प्रतिमा तब अचिन्त रूपचोरित महिमा तब अचिन्त विकसिल ज्योति प्रीति विकसिल ज्योति प्रीति मंगल भरणे प्रभु अचिन्त रूपचोरित महिमा प्रभु अचिन्त साधन ब्रह्म साधन ब्रह्म बोधन तब प्रेम नयन भाति देখিল কনক কান্তি মুজিছে কান্ত বদনে তব অচিন্ত রূপচরিত মহিমা তব অচিন্ত हे महालक्ष्मी जननी गौरी शुभदा हे महालक्ष्मी जननी गौरी शुभदा जय
সঙ্গীত ধ্বনি সে ধ্বনি সে ধ্বনি সে তোমারি ভুবনে তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত তব অচিন্ত তব অচিন্ত তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণুর সুদর্শন চক্র চালনে মধুকৈটবের মস্তক ছিন্ন হল। পুনরায় ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ও ব্যথায় পরিগ্রহণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়। তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবিন্দ কমলজনী বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা স্বসম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচারের কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতা কুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করল। আর শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আনন ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজনী বিষ্ণুরুদ্রের বদন থেকে তেজ রাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবতাগণের আনন থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতির্পুঞ্জ প্রজ্বলিত ভূতাসনের ন্যায় দেদীপ্যমান কিরণে দিগ্মণ্ডল পূর্ণ করে দিল। ওই তেজ রাশি একত্র হয়ে পরমা রূপবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হল। তিনি জগন্মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋগ্রন্থে ঘোষণা করলেন আত্মপরিচয়। অপূর্ব স্ত্রীমূর্তি মহাশক্তি দেবগণের অংশ সম্ভূতা। দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড এক বড় বর্ণিনী শক্তি স্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলেন। এই দেবীর আনন শ্বেতবর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধর পল্লব আর অক্তিম ও করতল দয় কামরাভ। তিনি কখনো বা সহস্রভুজা, কখনো বা অষ্টাদশ ভুজা প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী। তিনি আদ্যা মহাশক্তি। মহাদেবীর মহামহিমাময় আবির্ভাবে বর্ণগীত ধ্বনিত হয়ে উঠল। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ধাত্রী স্বাহা সদা নমস্তুতে। দেবীর আবির্ভাবের এই শুভ বার্তা প্রকাশিত হল। সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন গীতি মাল্যে, সেবা করলেন রাগ চন্দনে। জগন্মাতা চণ্ডিকা উপাসকের ধনদাত্রী, ব্রহ্ম চৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যামী রূপে ব্যক্ত হয়ে আছেন দুলোক ভুলোক
ভূবনমোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমায় দেয়া বা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন পরম চৈতন্য স্বরূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলা হন উদ্ভুতা। দেবী নিত্যা তথাপি দেবগণের কার্য সিদ্ধ হেতু সব দেব শরীরজ তেজপুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবী মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত। দেবী সজ্জিতা হলেন অপূর্ব রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাক পাণি শঙ্খ দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভাচর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডল, কুবের রত্নহার। সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্দুভি ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগলো। যাত্রার পূর্বে সুর ও নরলোকবাসী সকলেই 10 প্রহরণধারিণী 10 ভুজার ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা।
দেবী অষ্টদশ ভুজা মূর্তি পরিগ্রহণ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর রণ আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হলেন মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় তিলক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে, পদভারে পৃথ্বীরমতা আর ধনুষ্টঙ্কারে রসাতল প্রকম্পিত। দেব সেনাপতি মহাশক্তির জয়মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। নম চণ্ডী নম চণ্ডী নম চণ্ডী নম চণ্ডী নম চণ্ডী নম চণ্ডী জাগরক্ত বিজলিনী জাগমহিষাসুরভিমর্দিনী জাগরক্ত বিজলিনী জাগমহিষাসুরভিমর্দিনী উঠে শঙ্খ মন্দ্রে অদ্রবক্ষা জননী চণ্ডী গঙ্গা জননী চণ্ডী নম চণ্ডী নম চণ্ডী। তব খর্গ শক্তিকৃত কৃতান্ত সুখতন তন্দ্রী শত্রুতন তন্দ্রী নখসিংহ বাহিনী ঘন হুঙ্কারে ইন্দ্রাণী যমুতন্দ্রী ইন্দ্রাণী যমুতন্দ্রী নম চণ্ডী নম চণ্ডী। তুমি রণক চন্দ্র সংসারে হান হর কলম্ব জলে খবরত তুরঙ্গ চিহ্ন চিহ্ন সুতীক্ষ্ণ কর বলে নাচ ধুঙ্গ নেত্র দুঙ্গ মুন্ড কাতনে ফন্দি তব টাকা থই প্রলয় নিত টাকা থই প্রলয় নিত ধঙ্কে মাধন বন্দী ধঙ্কে মাধন বন্দী নম চণ্ডী নম চণ্ডী নম চণ্ডী। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করল। মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে আবার সিংহরূপী দৈত্যের রণোন্মত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করল ওই ঐন্দ্রজালিক। দেবী রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করল। রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত, চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্র শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষ রূপকে সদম্ভে বললেন,
গর্জ গর্জ সনব মূঢ় মধু ইয়াবৎ দিবামহম মায়া তৈ হতেস্তৈব গর্জিষ্যান্ত সুদেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন, আর খড়গনিপাতে দৈত্যের মস্তক ভূলুণ্ঠিত। তখন অসুরনাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল। হে দেবী চণ্ডিকা, তোমার পূর্ণ স্তব গাথা ঐশ্বর্য, সৌভাগ্য, আরোগ্য, শত্রুহানি ও পরম মোক্ষ লাভের উপায় তোমার স্তব মন্ত্রে মানব লোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা। দেবীর অক্ষয় কৃপাপনা পেয়ে সপ্তলোক আনন্দিত। প্রথম কল্পে দেবী কাত্যায়ন নন্দিনী কাত্যায়নী অষ্টদশ ভুজা উগ্রচণ্ডা রূপে মহিষ মর্দন করেন। দ্বিতীয় ষোড়শ ভুজা ভদ্রকালী হাতে মর্দিত হয় মহিষ। আর তৃতীয়ই বর্তমান কাল্পে
দশ ভুজা দুর্গা রূপে মহাদেবী সুসজ্জিত মহিষমর্দিনী অখিল মানব কণ্ঠে ধ্বনিত হয় পুষ্পাঞ্জলি স্তোত্র বন্দনা। জয় 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 সত্যপরাস্তুতি শ্রী স্বরূপে জয় 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 সত্যপরাস্তুতি শ্রী স্বরূপে नमो देव्यै महादेव्यै शिवै सततं नमः। नमो प्रकृतै भद्रै नियता प्रणतस्मताम् या देवी सर्वभूतेषु विष्णुमायेति संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कृष्णरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। Ele
নির্মল প্রাতে বসুন্ধরা যে সুবিমল সাজে অঞ্জলি হাতে চিন্ময়ী নভনীলিমায় বাজে মহাভেরি নভনীলিমায় বাজে মহাভেরি দিকে দিকে তব মাধুরী তুলনিত ধারে ধারে সুধারে আলোকে দিশাতে হে চিন্ময়ী বুঝে ডালা সাথী বুঝে মালা জ্যোতির মন্ত্রে অন্তরে অমৃত যে ভরে পুরকুতন্ত্রে বাণী মহাবরম মরি জননী গো জননী গো নমিরা তুল চরণী উদয় উল্লাসে উদয় উল্লাসে ধরণী দেহাসে সুরভিত ভাতে চিন্ময়ী হে চিন্ময়ী হে চিন্ময়ী শ্রী শ্রী চণ্ডিকা গুণাতীতা ও গুণময়ী সগুণ অবস্থায় দেবী চণ্ডিকা অখিল বিশ্বে প্রকৃতি স্বরূপিণী তিনি পরিণামিনী নিত্যা আদিভ্য চৈতন্য সৃষ্টি প্রক্রিয়া যে শক্তির মধ্য দিয়ে ক্রিয়াশীল রূপে অভিব্যক্ত হন সেই শক্তি বাক অথবা সরস্বতী। তার স্থিতিকালোচিত শক্তির নাম শ্রী বা লক্ষ্মী। আবার সংহার কালে তার যে শক্তির ক্রিয়াদিষ্ট হয় তাই রুদ্রাণী দুর্গা। একাধারে এই ত্রিমূর্তির আরাধনায় দুর্গোৎসব। বিশ্ব প্রকৃতি মহাদেবী দুর্গার চরণে চিরন্তনী ভৈরব ধ্যানরতা পূজারিণী ভৈরবীতে গীতাঞ্জলি প্রদান করে ধন্য হলেন। তার গীত বাণী আজ অনিলে শুনিলে নবীন অরুণাদয়ে দিকে দিকে সঞ্চারিত। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সদা নমস্তে। মধুকৈটভবিচ্ছন্সি বিরাট
वरदे नमः। महिषासुरनिनाशी भक्तांशुपदे नमः। वन्दिताग्नियुगे देवी सर्वसौभाग्यदायिनी মা দুর্গার কাছে আমাদের প্রার্থনা থাকবে, আমাদের শ্রদ্ধায় তৈরি সংস্কৃতির মাথায় যেন তোমার আশীর্বাদের সারা জীবন থাকে। আমরা যেন আপনার আশীর্বাদে ধন্য হয়ে প্রত্যেকে একত্রিত হয়ে সমষ্টিগতভাবে থাকতে পারি, আর প্রতি বছর প্রতি মাস প্রতিদিন যেন তোমার চরণের সঙ্গীতের অঞ্জলি অর্পণ করতে পারি। এই আমাদের প্রার্থনা মা, এই আমাদের প্রার্থনা। নমস্কার।